I will return to my people. I cannot stay away while my beloved countrymen are suffering. I know I may be detained, I may be sent to prison, they may try to enforce verdicts issued in fabricated cases, but fear cannot decide my duty to the people. 5 আগস্ট নয়াদিল্লির মার্কটুলি অডিটোরিয়ামে শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনের পরেই পরিস্থিতি সরগরম। বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ সাকিব আল হাসানের বাড়িতে হামলা, একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তি এবং সর্বোপরি দিল্লি ঢাকা সম্পর্কের মধ্যে নতুন করে টানাপড়েন। প্রেস বিবৃতি দিয়ে ক্ষোভ প্রকাশ তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে লেখা হয়, ঢাকা উদ্বেগের কথা জানানোর পরও ভারত সরকার শেখ হাসিনার সঙ্গে সাংবাদিকদের আলাপচারিতার অনুষ্ঠান হতে দিয়েছে। বাংলাদেশের মানুষ গণহত্যায় সাজাপ্রাপ্ত দোষী শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে। জাতীয় সম্মান, দেশের সার্বভৌমত্ব, পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশ ভারতের সঙ্গে একটি গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায়। দুই দেশ একে অপরের অভ্যন্তরীণ বিষয় নাক গলাবে না। গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনাকে কথা বলার সুযোগ করে দেওয়া বাংলাদেশের জনতার ভাবাবেগে আঘাত, যা ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের উন্নতির অন্তরায় হয়ে দাঁড়াবে। শেখ হাসিনার লাইভ সাংবাদিক সম্মেলন নিয়ে আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছে ভারত। The interaction that you are referring to is being organized by a private media entity. The government has no involvement whatsoever in it. বুধবার জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করেছে বাংলাদেশ। গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতিতে জাদুঘর উদ্বোধন করেন তারেক রহমান, ছিলেন মোহাম্মদ ইউনুসও। ঢাকা যখন শহীদ স্মরণে ব্যস্ত, তখন ওয়াশিংটন থেকে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। And what is the future? What does the future hold? There is no law and order. There is no constitution in Bangladesh today. What should concern India most is Bangladesh has become another Pakistan on India's eastern side. You have another Pakistan today on your eastern front. শেখ হাসিনার সরকারের পতনের পর হৃদ্যতা তৈরি হয়েছে পাকিস্তান বাংলাদেশের। ইউনুস আমলে পাকিস্তানের একের পর এক মন্ত্রী, কর্তা ব্যক্তি এসেছেন ঢাকায়। আনাগোনা বেড়েছে সেনারও। এই পরিস্থিতিতে দীনেশ ত্রিবেদীকে ঢাকায় ভারতের রাষ্ট্রদূত করে পাঠিয়ে সম্পর্কের শীতলতা কাটাতে তৎপর হয়েছে নয়াদিল্লি। খুলে দেওয়া হয়েছে ভিসা। সম্পর্কের নতুন সেতুবন্ধনের শুরু হতে না হতেই ফের বিতর্ক। আগামী দিনে কি হবে ভারত বাংলাদেশ দুই প্রতিবেশীর সম্পর্ক? সময় উত্তর দেবে।